তো এখন আমরা আছি হচ্ছে বদ্রীনাথে থেকে ট্রেকিং করে আমরা যাচ্ছি এখন বসুধারা ওয়াটারফলস। তো ওটাতে শুনেছি যারা পাপ করে সেই জলটা নাকি তাদের কাছে পড়ে না, আর যারা পাপ কাজ করেনি তাদের গায়ে পড়বে। তো দেখা যাক, এখন ঘুরতে ঘুরতে তো যাওয়া হচ্ছে, অনেকটাই রাস্তা আছে। তো ইয়ে হ্যাঁ নজারা তো বহুত সুন্দর। হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চারী। আমার নতুন ব্লগে তোমাদের জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। তো দিনটা ছিল 3 জুন। 2 জুন আমরা পৌঁছে গেছিলাম বদ্রীনাথে। সন্ধেবেলা আমরা বদ্রীনারায়ণের দর্শন করে নেক্সট দিন মানে 3 জুন সকাল সকাল বেরিয়ে গেছিলাম সাইট সিন করতে। বদ্রীনাথে সাইট সিনে ছিল মানা ভিলেজ, গণেশ গুফা, বেদব্যাস গুফা আর বসুধারা ওয়াটারফল। তাতে সরস্বতী নদীরও উৎপত্তি স্থল ছিল। 11টা নাগাদ আমরা বেরিয়ে গেছিলাম। গণেশ গুফা, বেদব্যাস গুফা সমস্ত কিছু দেখার পর মানা ভিলেজ থেকে, সরস্বতী নদীর উৎপত্তি স্থল থেকে আমাদের ট্রেকিংটা শুরু হয়। বসুধারা ওয়াটারফলসের রাস্তাটা 7.5 কিলোমিটার, কিন্তু ভীষণ মানে খাড়াই রাস্তা, তার সাথে রাস্তা একদম ভালো করে করা নেই, পাথুরে রাস্তা। তো অনেকটাই অসুবিধা হচ্ছিল ট্রেকিংটা করতে, কারণ এর আগে কখনোই আমি ট্রেকিং এ অভিজ্ঞ নই একদমই। আমি সাথে গাইড নিয়ে নিয়েছিলাম, আমার একজন, যিনি আমাকে গাইড করে নিয়ে যাচ্ছিল, আর সেই আমার সমস্ত ফটো ভিডিও সমস্ত কিছু করে দিয়েছে। 7.5 কিলোমিটার রাস্তাতে ভিউ তো তোমরা প্রচুর পাবে, কারণ প্রত্যেকটা জায়গায় এক একটা ফটোজেনিক। কোথায় ফটো তুলবো, কোন জায়গাটায় ফটো তুলবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তোলা শেষ হচ্ছিল না। কথিত আছে বসুধারা ওয়াটারফলসের রাস্তাতেই পঞ্চপাণ্ডবেরা স্বর্গের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, স্বর্গের রাস্তা খুঁজে পেয়েছিলেন মহাদেবের আশীর্বাদ পাওয়ার পর। কথিত আছে নাকি যারা পাপী তাদের গায়ে এই জলটা পড়ে না, যারা পাপ কাজ করেনি তাদের পুণ্য অর্জন করেছে তাদের গায়ে জলটা পড়ে। এখনও পৌঁছাতে পারিনি বসুধারা ওয়াটারফলস। তো যাচ্ছি আস্তে আস্তে, বেশ উঁচুতে, আর অক্সিজেনেরও বেশ কমই আছে এখানে। তো ধীরে ধীরে যাচ্ছি, দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। ভিউ তো এখানে খুবই সুন্দর, দারুণ ভিউ। बर्फ तो गिर रहा है। ओ क्या नज़ारा है, नज़ारा तो सही है। क्या देखो रास्ता यहाँ का रास्ता देखो, झरना ना बसुधारा, इतना सुंदर नज़ारा। ओहो देखिए यहाँ पे झरना है, नज़ारा এত সুন্দর দৃশ্য। বসুধারা ওয়াটারফলস ট্রেকিং আনবিলিভেবল। ওয়াও, এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে ট্রেকিং করতে তো ভালো লাগবে। পুরো শান্ত পরিবেশ, এদিকে ঝর্ণা নদী বয়ে যাচ্ছে একটা, আর এদিকে বরফ পড়ছে এই পাহাড়ে। যেখানে যেখানে একটু ভিউ পয়েন্ট মতো পাচ্ছিলাম সেখানে গাইডকে বলছিলাম একটু ফটো ভিডিও করে দাও, সে সমস্ত কিছু করে দিচ্ছিল, তাই তোমাদের সাথে সেগুলোই শেয়ার করতে পারছি। वो दिखाई दे रहा है वसुधारा वाटरफॉल्स। अभी भी यहाँ से 45 मिनट दूर है।
জীবনে কোনোদিনও একা একা ঘুরবো সেটা ভাবিনি, কিন্তু এই ট্রেকিংটা পুরোপুরি একা করছিলাম। গাইড ফাইড সাথে ছিল, কিন্তু তা সত্ত্বেও মনে হচ্ছিলো যেন সোলো ট্রাভেল করছি। আর ট্রিপটা ভীষণ এনজয় করছিলাম, মানে ট্রেকিংটা বিশেষ করে ভীষণ এনজয় করছিলাম। আমি আসবো না ভেবেছিলাম এই ট্রেকিংটা করতে, কিন্তু জানি না কোথা থেকে ভগবানই হয়তো নিয়ে আসা করিয়েছে। এই জায়গাটা এত সুন্দর, তার বানানো পৃথিবী আর এত সুন্দর দৃশ্য, যদি না দেখতাম হয়তো আফসোস থেকে যেত। তো যাই হোক, তোমরাও দেখতে থাকো আমার সাথে বাসুধারা ওয়াটারফলসের ফুল ভিডিওটা। রাস্তা দেখো, ও মাই গড, এত দূর হাঁটা, বাপরে। বাড়িতে হাঁটি না আর এখানে হাঁটছি। ও হ্যাঁ, বাসুধারা ওয়াটারফল এসেই গেছে আরেকটু। ওম নমঃ শিবায়। বাপরে, এসে গেছি বাসুধারা ওয়াটারফলস। তখনও ফলসের কাছে পৌঁছাতে পারিনি, দূর থেকেই একটু ভিডিও ফটো শুরু করে দিয়েছিলাম, কারণ অনেকটা রাস্তা আর হাঁপিয়ে যাচ্ছিলাম। একটু একটু হেঁটে রেস্ট নিচ্ছিলাম, তারপর আবার এগোচ্ছিলাম। নিচে এসে গেছি বাসুধারা ওয়াটারফলস। বসুধারা ওয়াটারফলস, বাহ। ফলসের অনেকটা দূরেই বসেছিলাম, আর সামনে অনেকটা বরফ দিয়ে ঘেরা ছিল। বরফের একটু আগে বসেছিলাম, আর সেখানেই জলের ছিটা মাথায় এসে পড়ছিল, বেশ ভালো লাগছিল। বসুধারা ওয়াটারফলস দেখা হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। রাস্তাটা জাস্ট দেখো, এখানে রাস্তা নয়, এটা এমনি ইট পাথর, তার বাস দিয়ে যাওয়া বেশ মুশকিল ট্রেক আছে এটা। यहाँ से ही आए थे क्या हम?
इंद्रधनुष बारिश के बाद में आता है इंद्रधनुष। और सरस्वती नदी